হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু ভিডিওর মধ্যে অনেক মজার জিনিস আছে, যেগুলো দেখে তোমরা অনেক বেশি খুশি হবে। সত্যি করে মজার জিনিস আছে, তো আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম আজকে আমার নিজের ভিডিওটা দেখে। তো তোমরা কিন্তু ভিডিওটাকে পুরোটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখে নাও গিয়ে ভেতরে কি হচ্ছে। তারপরে কিন্তু মা সুন্দর করে, দেখতেই পাচ্ছ, পুরো ঠাকুরের জায়গাটাকে একদম ফুলময় করে দিয়ে গেছে। আর বাবা একজনকে বলেছিল যে আমাদের বাড়িতে সেরকম ফুল ফোটে না বলতে পারো, বা সিমেন্টের কারণে অনেক প্রবলেম হয়। তো তাকে বলার পরে সে এত ফুল দিয়ে গেছে, ভাবতে পারো। আর প্রতিদিন দিচ্ছে, বিশেষ করে এই নীল অপরাজিতাগুলো এত সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। সব থেকে ভালো ব্যাপার, আর বলে না যে ভগবানের যেটা লাগে ভগবান নিজেই জোগাড় করে নেয়, সেই রকম দেখতে লাগছে খানিকটা ব্যাপারটা। দুপুরের মেনু ছিল হচ্ছে নিমপাতা ভাজা, পোস্তর বড়া, আর হচ্ছে ডাঁটা আলু বেগুনের তরকারি, যেটা আমার খুব পছন্দের। আর তার সাথে একটা পাঁপড়, আরেকটা পাঁপড় আমি আগে খেয়ে ফেলেছি, আর তার সাথে চাটনি। এটাই হচ্ছে আজকে আমার মেনু, দুপুরের লাঞ্চও। আর আমি এটা খেয়ে নেবো এখন শান্তি করে। আমার আবার খাওয়ার সময় বেশি ভজ করতে ভালো লাগে না, আমি শান্তি করে এখন গোপাল দেখতে দেখতে খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু পরে চলে যাই, মাঝে মাঝে ফুর্তি পরেও যাই। তো আজকে আমার মনটা করলে যে আমি ভিডিওটা করি, কোনো দিন তো জিমে যাওয়ার জন্য ভিডিও করি না। আর এই রাস্তা কোথায় নামবে না নামবে সেই বকে গেছে ভাজতে। যাই হোক, সেটা বড় ব্যাপার। এটা হলো আমাদের জিম, এখানে আমরা জিম করতে যাই। আর এখানে আমি তারপর দিশাকে ডিস্টার্ব করছিলাম, তোমার সবাই দেখো। আগে থেকে বললে সেজে গুজে আসতাম, সেলিব্রিটি কারণে সাজতে পারেনি, নাহলে ব্রাইডাল মেকআপ দিয়ে আসতাম, ব্রাইডাল মেকআপ করে আসতাম ব্লগে। তো বিরক্ত করার পরের দিন তো সকালবেলা হয়ে গেছিলো। সকালবেলা দিয়ে দিচ্ছি চাঙা চু পা পু করছে, ঠিক আছে। নিচ দিয়ে কি একটা কী হবে এটা, তার জন্য জেসিবি ফেসিবি এসেছে, দিয়ে এসে পরে এইরকম আওয়াজ মাঝাচ্ছে একই। তো বাইরে এখন এমনি আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না, তার মধ্যে এত চ্যাঁচু ক্যাঁপু ভালো লাগছিল না, এটাই হচ্ছে মেন কথা। তাও আমি দেখছিলাম দাঁড়িয়ে একটু খারাপ যাচ্ছে। আর শরীর খারাপ হয়ে গেলে বাড়িতে এত ফল নিয়ে চলে আসে বাবা, ভর্তি। আর মুখে খুব ভালো লাগে। রাত্রেবেলা আমার ডিনার করা হয়ে গেছে, এখন আমি বিছানায় বসে তরমুজ খাবো। তরমুজটা হয়ে গেলেই এই যে আমার বিছানা, আমি আবারও ঘুমিয়ে পড়বো। আমি সকাল থেকে উঠছি, শুচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমার আজকের ডেলি রুটিন। আমার শরীরটা একটু খারাপ ছিল, এখন মোটামুটি ঠিক আছে। তো তাই জন্য আমি মামার বাড়ি যাইনি, আর সবাই মিলে মামার বাড়ি গেছে, মা, দিদিভাই আর হচ্ছে বাবা। তো আমি বাড়িতে একা আছি। একটা প্যাকেট ম্যাগি ছিল, তো সেইটা আমি আর ঠাকুর দুজনে মিলে খেয়েছি। তারপরে আমি ভাবলাম যে আমি তো অনেক বড় রাঁধুনি, তো আমার কিছু একটা ইনোভেশন দেখানো উচিত নিজের লাইফে। তো সেই জন্য আমি খুঁজে পেয়েছি ময়দার প্যাকেট। তো ময়দার প্যাকেট পাওয়ার পরে ফার্স্টে আমি এই কাজটা করছি, ঠিক আছে। ময়দা ঘাটিয়ে ওর উপর পেঁয়াজ দিয়ে আমি এটা বানানোর চেষ্টা করছি, কারণ মা আমাকে গোলা রুটি বানিয়ে খাইয়েছিল, কিন্তু আমি কোনোদিনও নিজে বানাইনি। তো আজকে আমি ফার্স্ট টাইম বানাবো, দেখি কেমন হয়। আমার কুকিং স্কিলের প্রথম ধাপ। অ্যাটেম্পে কিন্তু আমি সফল হইনি, সেকেন্ড অ্যাটেম্পে কিন্তু আমি সফল হয়েছি। মায়ের মতো বানাতে পেরেছি, হয়তো পুরো প্রপার গোল আসেনি, বাট হয়েছে। ইয়ে পাচ্ছ কত তাড়াতাড়ি আমি আমার কুকিং স্কিলকে ডেভেলপ করেছি, এবং এই রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি। দেখিয়ে দিয়েছি যে কি বানিয়েছি। এটা হচ্ছে গোলা রুটি, যেটা কিন্তু ময়দার পেঁয়াজ দিয়ে বানিয়েছি। আর এটা কিন্তু দেখে ভেবো না যে একটা জিনিস, এটার মধ্যে এরকম হাফ আছে, তো বুঝতে পারছো অনেকটাই খাবার। এটা খেলেই কিন্তু একটা মানুষের পেট ভরে যাবে, এটা তোমরা ডিনারেও খেতে পারো। তো এই রেসিপিটা আমি আজকে বানিয়েছি। মেন আছে এর মধ্যে ময়দা আর হচ্ছে জল। ময়দা একদমই অল্পই লাগে, জল, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। তোমরা আলু গাজর যা খুশি দিতে পারো, তার সাথে মায়ের বানানো সস। যদিও শেপটা প্রপার আসেনি, আর আমি এখানে আরও দুটো বানিয়ে রেখেছি। তো এটার যে শেপটা প্রপার আসেনি, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে। দেখতে পাচ্ছ কত ক্রাঞ্চি হয়েছে, এটা ক্রাঞ্চি। আর এটাতে কিন্তু তেলটা আমি ব্রাশ করে দিয়েছিলাম, অয়েল ব্রাশ করে, এমন না যে একবারে দিয়ে একবারে সেই কড়াই ভাজার মতো করে ভেজেছি। তো দেখতেই পাচ্ছ অনেক টেস্টি একটা খাওয়ার জন্যই তো মেনলি বানানো, খাই। ঘেমে গেছি গরমে। তো মা বাড়িতে এসে ভাববে যে মেয়েটার শরীরটা খারাপ বলে ঘরে রেখে দিয়ে গেলাম, আর এইসব খেয়ে যাচ্ছ, ছাঁটিয়ে যাচ্ছে। তোমরা জানো তো কিন্তু রেসিপিটা কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। আমার দিদিভাই আমাকে মোমো ভূত বানিয়েছে। দিদিভাই দেখো ভাই, ফোকাস করো, আমার নতুন বিয়ে হয়েছে। শুভমঙ্গলম 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 মঙ্গলম। মা একটু আলোর দিকে এসো মুখটা নিয়ে। ক্রিম ভূত। আমি মোমো, দিদিভাই বিবাহিত ভূত, আর মা হচ্ছে ক্রিম ভূত। মাকে একটুখানি গোলাপি লাগিয়ে দেখি কি মাকে লাগছে, মাকে একটা ক্রিম
চলে এসছে। আর আমি নীল রং পছন্দ করি বলেই গলদা চিংড়িটা নিজের কালার চেঞ্জ করে নিয়ে ওর পায়ের রংটা নীল করে নিয়েছে। দেখতেই পাচ্ছ কতগুলো চিংড়ি, বাপ রে বাপ। আমার তো খেতে দারুণ লাগে, কারণ আমি ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করি না। আমি তো মানে খুবই খুশি হয়েছি, বাপরে। এগুলো যখন খাবো তখন তো আরও মজা হবে, তোমাদেরকে দেখাবো। বাপরে বড় চিংড়ি, এটাই তো সে নীল কালারেরটা না? দেখি, বাপরে বড় চিংড়ি মাছটা। তোমরা সবাই দেখো চিংড়ি মাছটা কত বড়, মা উদ্ধার করেছে। বড় চিংড়ি মাছটা দেখিয়েছিলাম, তো সেই মাছটাই আমি আত্মসাৎ করেছি। তার সাথে রয়েছে এখানে ঝোল, এখানে একটা চুটকি পাড়া মাছ আছে, মাছ ঠিক না মানে এই চুটকি পাড়া একটা আছে। আর তার সাথে রয়েছে নিম পাতা ভাজা, ভাত, আর এটা হচ্ছে কুমড়ো ফুলের হচ্ছে কি ঝাল, সর্ষে দিয়ে ঝাল। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু, যেটা আমি চটাপট খেয়ে নেবো, কারণ এটা তো আমার প্রচুর পছন্দের মাছ, মানে এত ভালোবাসা আসে আমার এটার প্রতি। আর এই ঝোলটা খেতে না খুব ভালো লাগে। সবসময় যে ওই একটা হয় না সেই গাঁদা গুচ্ছের দিয়ে, ওটাও মা একবার দুবার করে খাইয়েছে, কিন্তু এটাও গরমকালের দিনে ভালোই লাগছে। যা গরমটা পড়ে গেছে এখন, অনেক টেস্টি বাবা, লোভ আসছে, খাই। আজকে আমাদের বাড়িতে আছে পিকনিক, তার জন্য অনেক কিছু আয়োজন হচ্ছে। তো তার মধ্যে একটা আয়োজন হচ্ছে যে এই চিকেনটা একটা আমি গন্ডগোল করে ফেলেছি। পরে যখন মা ভিডিওটা দেখবে তখন আমি কেস করবো। সেটা হচ্ছে যে আমি একটা মুভি দেখছিলাম, ফ্যাশন। তো সেই ফ্যাশন মুভিটা দেখতে দেখতে আমি রান্নাটা করতে স্টার্ট করি। যে কারণে কী হয়েছে, পেঁয়াজ দেওয়ার পরে আমি চিকেন দিয়ে দিয়েছি, দিয়ে আলাদা করে এখানে আদাটাকে আবার আমি করলাম, কারণ কাঁচা আদাটা যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে খুবই বাজে খেতে লাগবে। আর আমি আলুটা আগে থেকে এখানে ভেজে রেখেছি। তো এখন আমি এই যে এটা মোটামুটি হয়ে এসেছে, এটার উপরে আমি আদাটা দিয়ে দেবো, তারপরে ফিনিশিং হবে। আর ওইদিকে রান্নাঘরে, তো আমাদের তো দুটো রান্নাঘর আছে, তো ওইদিকে রান্নাঘরে লুচি হচ্ছে। তো সব কিছু রেডি করে তারপর তোমাদেরকে দেখেছি। প্রচণ্ড গরম করছে, তার মধ্যে মেঘ করেছে, ওয়েদার একবারে হচ্ছে যে কি বলবো, সেই মেঘ ঘনিয়ে এসেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটা সেই গুমোট ভাব রয়েছে। আর রান্নাঘরে এসে তো আরও গরম করছে। তো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মতো এরকম কেউ গন্ডগোল করে থাকলে তারা এই প্রসেসটাই মানে ট্রাই করবে, একদম নাকি কাঁচা আদাটা দিয়ে দেবে, তাহলে খুবই বাজে লাগবে খেতে। এটা হচ্ছে মেন কথা। নিয়ে কিন্তু একদম রেখে দিয়েছে, এদিকে রেনি চেঁচিয়ে যাচ্ছে। আর এখানেও কিছুটা লুচি করা হয়েছে, আমি এখান থেকে একটা খেয়ে নিয়েছি, খুব খেতে পারছিলো। আর বললাম আমি লুট্টুরু, বিশাল ড্রেসিং সেন্স আমার। যাই হোক, প্রচণ্ড গরম করছে, আমি জামাটা ছেড়ে নেবো। না বৃষ্টি পর, না কিছু কর, কিছুই করছে না, বৃষ্টিও করছে না, হাওয়াও দিচ্ছে না, কিছুই করছে না। যাই হোক, মাকে বলছি সবকটা লুচি ভেজে নিতে, মা ভাজছে না। ভেজে নিলে কি হয় না, সুবিধা হয়, আবার দুবার করে করা। আর এই রেনির তো জীবনে মানে প্রচুর অশান্তি আমার মতো, সারাদিন সাথে চেঁচাতেই থাকে। যাই হোক, আমি যাই গিয়ে জামাটা চেঞ্জ করে নিই, কারণ গরমের মধ্যে এরকম একটা আনারকলি পরে থাকা খুবই কষ্টকর ব্যাপার। তারপর ওদেরকে আমরা খেতে দিয়ে দিই, আর ওরা গোপাল দেখতে দেখতেই খাওয়াটা স্টার্ট করে দেয়। তো তোমরা জানিও যে কেমন কি হচ্ছে সব কিছু। শেষ হয়ে গেল। আর তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।